আমাদের হিউজ সোলার এনার্জিতে যেতে হবে, এনার্জি ক্রাইসিস। সেখানে আমরা কিন্তু আমাদের যে বালুটা আছে ওটা কিন্তু মোটামুটি মানে করলে সোলারের যে সিলিকা লাগে 75% সিলিকা লাগে হচ্ছে আপনার সোলার প্যানেলে। সেই 70% বিশুদ্ধ সিলিকা যদি আমরা প্রডিউস করতে পারি, হিউজ মানি। আমরা অত উচ্চবিলাসী না হই, আমার সক্ষমতা নাই, কিন্তু আমার যে সক্ষমতা আছে, আমার যে রিসোর্স আছে, আমাদের এই মুহূর্তে জোর দেওয়া উচিত বিশ্ববিদ্যালয়গুলিতে রিসোর্স পার্সন তৈরি করা, ডিজাইনার তৈরি করা। আমরা যদি একবার আমরা ভালো মানের রিসোর্স পার্সন তৈরি করতে পারি, দেন কিন্তু আমরা কিন্তু ফুটিংটা দিতে পারবো, ক্যাশ টাকা আমার ইমিডিয়েটলি আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 30 সালে 1 বিলিয়ন, 41 সালে 10 বিলিয়ন থেকে 15 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার। পুরাটাই ডিপেন্ড করবে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং সদিচ্ছা। আমি খুবই ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রীকে। তারেক রহমান ক্যাটাগরিক্যালি এনকারেজ করেছেন এবং এই শিল্পের ব্যাপারে ওনাকে যিনি ব্রিফ করেছেন সে একজন জানা লোক, নোহাও আছেন। ওনাকে যদি আমরা সাপোর্ট সার্ভিসটা দিতে পারি, রাষ্ট্রীয়ভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, পলিটিক্যালি, তাহলে আমরা কিন্তু এই লাইনে আগে যাব। বাংলাদেশের মানুষ বেশি, বুদ্ধিও বেশি, এবং আসলে আমরা যে কতটুকু পারি সেটা বাইরে। আমি আজকে বলতে দ্বিধা নাই, এফআর খানের মতো আর্কিটেক্ট তো বাংলাদেশেই তৈরি হয়েছে, তাই না? আমরা এরকম যদি আমরা ইভেন আমাদের বৈমানিক বিশ্বের 43টা বিমান ফেলাই দিচ্ছে ইসরায়েলের, ইন্ডিয়া ফেলাই দিচ্ছে 14টা, সেও বাংলাদেশের পৃথিবীতে যে পাইলট, সে ওই সময় এত টেকনোলজি ছিল না। ডগ ফাইটে যেভাবে তারা ফাইট করেছে, ওই সময় ফেলাই দিচ্ছে এতগুলি প্লেন, যার কৃতিত্ব বিভিন্ন জায়গায় পড়ানো হয়। সো আমি মনে করি আমাদের ট্যালেন্ট আছে, আমাদের যেটা নাই সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা, দ্যাট ইজ পলিটিক্যাল উইলিংনেস।